शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা নাগরিক মঞ্চের ব্যানারে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ, বের হলো মিছিল, উঠল স্থানীয় নেতৃত্বকে টিকিট দেওয়ার দাবি। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে মিডিয়া ওয়ার্কশপের আয়োজন। আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত এই ওয়ার্কশপে ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। আয়োজিত ওয়ার্কশপে ভোট প্রক্রিয়া চলাকালীন সংবাদ মাধ্যমের কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যপদ ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পূর্ণশশী রায়। ইস্তফাপত্র পাঠালেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতাজনিত কারণেই ইস্তফা বলে জানালেন তিনি। ওড়ালেন বিজেপিতে যোগদানের জল্পনা। আসানসোল উত্তর ব্লক কমিটির পক্ষে সেন্ট্রালের শ্রমিক ভবনে শনিবার আয়োজন ছিল প্রগতিশীল বাউরি সমাজের মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ পারিয়াল। 2016 বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অপূর্ব মুখোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, বিজেপির কল্যাণ দুবে। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসের জোট ও বিজেপির প্রার্থী প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন নার্গিস বানু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী রুনু দত্ত, বিজেপির মনীষ শর্মা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসের জোট ও বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। 2016 বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জিতেন্দ্র তেওয়ারি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি, বিজেপির জিতেন চ্যাটার্জি। গত বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরেরাম সিং। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভি শিবদাসন দাসু, বাম কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন জাহানারা খান, বিজেপির সন্তোষ সিং। গত বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটক কলকাতা থেকে আসানসোলে পৌঁছতেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। পানীয় জলের জন্য হাহাকার আসানসোলের কালীপাহাড়ি এলাকায়। প্রতিবাদে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। বিক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করে স্বাভাবিক করল পরিস্থিতি। দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের ইস্পাত কারখানার স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। স্থানীয় এলাকার বাসিন্দা চিকিৎসা করাতে এসে বিষয়টি লক্ষ্য করে খবর দিলেন পুলিশে। পুলিশ উদ্ধার করল দেহ। কিভাবে মৃত্যু খতিয়ে দেখে ঘটনার তদন্তে পুলিশ।
आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र से अभिनेत्री सायोनी घोष को प्रत्याशी बनाए जाने को लेकर तृणमूल नेताओं एवं कार्यकर्ताओं में बड़ी नाराजगी। किसी स्थानीय नेता को प्रत्याशी बनाए जाने की मांग पर कहीं जुलूस निकाला गया तो कहीं बाइक रैली की गई। आसनसोल दक्षिण विधानसभा नागरिक मंच ने धमकी दी है कि वे किसी बाहरी प्रत्याशी को स्वीकार नहीं करेंगे। राज्य की मुख्यमंत्री एवं तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी द्वारा विधानसभा चुनाव को लेकर 291 प्रत्याशियों के नामों की सूची घोषणा कर दी गई है। वहीं दूसरी तरफ कई जगहों पर टिकट नहीं मिलने से नाराज तृणमूल नेताओं एवं उनके समर्थकों द्वारा खुलकर बगावत की जा रही है। इस बगावत की आंच अब आसनसोल भी आ पहुंची है। दरअसल आसनसोल दक्षिण विधानसभा सीट से बंगला फिल्मों की अभिनेत्री सायोनी घोष को तृणमूल कांग्रेस प्रत्याशी बनाया गया है, लेकिन तृणमूल कांग्रेस नेताओं एवं कार्यकर्ताओं का एक बड़ा खेमा सायोनी घोष को टिकट दिए जाने के विरोध में सड़क पर उतर गया है। तृणमूल नेताओं एवं कार्यकर्ताओं के भीतर अभिनेत्री सायोनी घोष को आसनसोल दक्षिण विधानसभा सीट से चुनाव मैदान में उतारे जाने के विरोध में भारी असंतोष देखने को मिल रहा है और अब असंतोष सड़क पर आ गया है। शनिवार को आसनसोल दक्षिण विधानसभा नागरिक मंच के बैनर तले विशाल जुलूस निकाला गया। इस जुलूस में बड़ी संख्या में लोग शामिल हुए। हाथों में तृणमूल कांग्रेस का झंडा लिए ये लोग खुद को तृणमूल कांग्रेस का कार्यकर्ता बता रहे थे और उन्होंने अभिनेत्री सायोनी घोष को तृणमूल प्रत्याशी बनाए जाने के खिलाफ जमकर नारेबाजी की। प्रदर्शनकारियों ने अभिनेत्री सायोनी घोष को बाहरी बताते हुए किसी स्थानीय तृणमूल नेता को प्रत्याशी बनाए जाने की मांग की। आज के আমরা বিদ্রোহ জানাচ্ছি আসানসোল দক্ষিণ বিধানসভাতে যে প্রার্থী ঘোষণা হয়েছে সায়োনি ঘোষের এই মানে তার বিরোধিতা করছি যে তাকে যোগ্য প্রার্থী হিসেবে আমরা এই কেন্দ্রে মনে করছি না। তো আপনারা কাকে চাইছেন? আমরা আমাদের এখানকার যে যিনি নেতা যিনি সমস্ত মানে সমস্যায় সকল বানপুরবাসী আসানসোলবাসী মানে সমস্ত অঞ্চলে যিনি রয়েছেন প্রভাব বিস্তার করেছেন আমরা অশোক রুদ্রদাকেই চাইছি প্রার্থী হিসেবে। एक तरफ जहां प्रदर्शन में शामिल कुछ लोगों ने तृणमूल कांग्रेस के जिला प्रवक्ता एवं शिक्षक नेता अशोक रुद्र को टिकट दिए जाने की मांग की, वहीं कुछ लोगों ने पूर्व MIC लखन ठाकुर को प्रत्याशी बनाए जाने की मांग रखी। अशोक रुद्र ने तो शुक्रवार को तृणमूल प्रत्याशियों की सूची जारी होने के बाद ही अपनी फेसबुक पेज पर नाराजगी जाहिर कर दी थी। टिकट नहीं मिलने से आहत अशोक रुद्र ने फेसबुक पर पोस्ट लिखकर अपना दर्द बयां किया था। আমরা সরকার বিরোধী নয়, অর্থাৎ আমরা দিদির পাশেই আছি, দিদির সঙ্গেই আছি, কিন্তু যে প্রার্থীকে উনি এখানে পাঠিয়েছেন প্রার্থী হয়ে আসানসোল দক্ষিণে তাকে আমরা মানতে পারছি না। কেন কি আমরা ম্যাক্সিমামটা আমাদের আসানসোল সাউথে যারা আছেন মাইনরিটি থেকে শুরু করে এখানে জেনারেল SC ST বিশেষ করে আমি যেটাতে বিলং করি আমি হচ্ছি ST সাঁওতাল, এখানে ম্যাক্সিমাম আদিবাসী পাড়া আছে এবং ওনারা ম্যাক্সিমামই অশিক্ষিত। তারা কিন্তু সবসময় চায় যে আমাদের যারা লোকাল ক্যান্ডিডেট হই তাহলে আমরা যখন খুশি তখন তার বাড়িতে গিয়ে আমরা তার সাহায্য পেতে পারি। प्रदर्शन कर रहे लोगों ने यहाँ तक कह दिया कि वे किसी भी रूप में आसनसोल दक्षिण विधानसभा सीट से अभिनेत्री सायोनी घोष को तृणमूल प्रत्याशी के रूप में स्वीकार नहीं करेंगे। उनकी मांग है कि आसनसोल दक्षिण विधानसभा सीट से तृणमूल कांग्रेस के किसी स्थानीय नेता को टिकट दिया जाए जो यहाँ की समस्याओं से भली भांति अवगत हो। पड़ रहा है, जबकि ममता दीदी को हम लोग बहुत दिलो जान से चाहते हैं। जो माइनॉरिटी तबका है यहाँ पे आसनसोल में साउथ में वो दीदी को बहुत मानते हैं, लेकिन आज ऐसा दिन आ गया कि हम लोग को सड़कों पे खड़ा होना पड़ रहा है क्योंकि उन्होंने जो डिसीजन लिया है लोकल कैंडिडेट नहीं देने का, और हर बार 2011 में 2 माइनॉरिटी कैंडिडेट दिया था दीदी ने, 2016 आया 1 कैंडिडेट हो गया, 2021 आया 1 भी कैंडिडेट नहीं आया। ये क्या है? 9 मतलब विधानसभा सीट में 1 भी माइनॉरिटी कैंडिडेट नहीं मिल पा रहा है क्या? ऐसा आप लोगों को लगता है? अगर है तो बता दीजिए। वहीं दूसरी तरफ आसनसोल नगर निगम के पूर्व MIC एवं तृणमूल नेता लखन ठाकुर को आसनसोल दक्षिण विधानसभा सीट से प्रत्याशी बनाए जाने की मांग पर उनके समर्थकों ने प्रदर्शन किया।
लखन ठाकुर को टिकट देने की मांग करते हुए बाइक जुलूस भी निकाला गया, जिसमें बड़ी संख्या में उनके समर्थक शामिल हुए। इस प्रदर्शन के बारे में पूछे जाने पर तृणमूल नेता लखन ठाकुर ने कहा कि टिकट नहीं मिलने से कहीं न कहीं उनके समर्थकों की भावनाएं आहत हुई है। দেখুন, মানে এদের তো ভাবাবেগে আঘাত লেগেছে। এমনও ছেলে আছে যে এমবিসি কলেজে জিএস ছিল, বিসি কলেজের প্রাক্তন জিএস ছিল, সেই সমস্ত ছেলেরা এটা ভালো বুঝেছে কিছু, তার জন্যই বলেছে। কিন্তু সেই ছেলেগুলোই পার্টিটা করবে, সেই ছেলেগুলো পার্টিটার জন্য জীবন দিয়েছিল, দিচ্ছে, দেবে। তাইলে ক্ষুব্ধ কেন তারা কর্মীরা? দেখুন, কম বয়সী রক্ত, কালো চুল, এরাই তো সব কিছু করবে। দেশের স্বাধীনতা কালো চুল এনেছিল, তরুণ প্রজন্মের মানুষরা এসেছিল। ক্ষুদিরাম বোস কত বছর বয়স ছিল, ভগৎ সিংয়ের কত বছর বয়স ছিল, আব্দুল রহমানের কত বছর বয়স ছিল, তারা তো লড়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস তাদেরকে নিয়ে কাজটা করেছিল। তো তারা চাইছে ভূমিপুত্র হোক প্রার্থী। তো ভূমিপুত্র তাদের ডিমান্ডটা ঠিক, কিন্তু এই মুহূর্তে আমি বলবো আপনাকে যে এই মুহূর্তে যদি এমনি কিছু ক্যান্ডিডেট চেঞ্জ করতে হয়, এটা পশ্চিমবাংলা আলোড়ন সৃষ্টি হবে। तो এই ক্যান্ডিডেটকে আমরা জেতাবার জন্য চেষ্টা করব। बहरहाल कुल मिलाकर देखा जाए तो जिस प्रकार से आसनसोल दक्षिण विधानसभा सीट से तृणमूल प्रत्याशी सायोनी घोष को लेकर विरोध हो रहा है, उससे कहीं न कहीं तृणमूल कांग्रेस के जिला एवं राज्य नेतृत्व की परेशानी बढ़ गई है। तृणमूल कांग्रेस का जिला एवं राज्य नेतृत्व अब इस बगावत को शांत करने की कोशिश में जुटा है, क्योंकि उन्हें इस बात की आशंका सता रही है कि अगर यह बगावत जारी रहता है तो विधानसभा चुनाव में पार्टी को इसका खामियाजा भुगतना पड़ सकता है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। विधानसभा चुनाव को लेकर पश्चिम वर्धमान जिला प्रशासन की तरफ से आसनसोल में मीडिया वर्कशॉप का आयोजन किया गया। विधानसभा चुनाव को लेकर चुनाव आयोग द्वारा जारी गाइडलाइन के बारे में मीडिया कर्मियों को जानकारी दी गई। विधानसभा चुनाव के मद्देनजर शनिवार को पश्चिम वर्धमान जिला प्रशासन की तरफ से मीडिया वर्कशॉप का आयोजन किया गया। आसनसोल शहर स्थित रविंद्र भवन में आयोजित इस वर्कशॉप में बड़ी संख्या में मीडिया कर्मी शामिल हुए, जहां प्रशासनिक अधिकारियों ने चुनावी प्रक्रिया के दौरान मीडिया की भूमिका के बारे में विस्तार पूर्वक जानकारी दी गई। इतना ही नहीं, चुनाव के दौरान कोरोना वायरस से बचाव के लिए किस प्रकार सावधानी बरतने की जरूरत है, इसके बारे में भी मीडिया कर्मियों को जागरूक करने का प्रयास किया गया। पश्चिम वर्धमान जिले के डीएम एवं रिटर्निंग ऑफिसर पूर्णेंदु माझी ने कहा कि विधानसभा का चुनाव लोकतंत्र का महापर्व होता है और इसमें जिस प्रकार के प्रत्येक वोटर की भागीदारी सुनिश्चित करवाना पहली प्राथमिकता होती है, उसी प्रकार लोकतंत्र के चौथे स्तंभ अर्थात मीडिया की भी हर चुनाव में अहम भूमिका होती है। चुनावी प्रक्रिया में मीडिया भी अहम रोल अदा करता है। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা হতে যাচ্ছে, অর্থাৎ ভোট, কিভাবে ভোট হবে, কিভাবে ভোটার জানবে, সবটা সবাইকে জানতে হবে। এখানকার সবচেয়ে বিগ স্টেক হোল্ডার কারা? ভোটার, অর্থাৎ তারা তাদের মত জানাবে। তারা কাদের জন্য মত জানাবে? ক্যান্ডিডেট। তারা ক্যান্ডিডেট কোথা থেকে আসছে? পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, তার ম্যানিফেস্টো আছে, তার চিন্তা ভাবনা আছে। তারা আর কারা? না, গণতন্ত্রের সবচেয়ে বড় চক্ষু যারা স্ক্যানার, তারা হচ্ছে মিডিয়া। অর্থাৎ মিডিয়া তারাই কিন্তু গণতন্ত্রের কোথায় ফাঁক ফোকর ঠিকঠাক হচ্ছে কিনা, মানুষের যন্ত্রণা কি, তারাই তুলে ধরে নিরপেক্ষভাবে। ফলে তাদেরকেও জানতে হবে যে এই যে বড় গণতান্ত্রিক একটা প্রক্রিয়া হতে যাচ্ছে, যেভাবে হওয়ার কথা ঠিকঠাক হচ্ছে কিনা। ফলে সেই জন্য আজকে এই মিডিয়ার জন্য একটা ওয়ার্কশপ। दरअसल चुनाव आयोग की तरफ से विधानसभा चुनाव के मद्देनजर चुनाव संबंधी खबरों की कवरेज से संबंधित विस्तृत गाइडलाइन जारी किए गए हैं। इतना ही नहीं, चुनाव आयोग द्वारा चुनाव संबंधी खबरों पर भी नजर रखी जा रही है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পদ ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পূর্ণশশী রায়।
তিনি তার স্থফাপত্র পাঠিয়েছেন পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতাজনিত কারণে ইস্তফা বলে জানালেন পূর্ণশশী বাবু। বিজেপিতে যোগদানের জল্পনা ওড়ালেন। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শিবিরে বড় সড় ধাক্কা। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা জল বিভাগের প্রাক্তন মেয়র পরিষদ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পূর্ণশশী রায় পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পদ ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পদ থেকে দেওয়া ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন আসানসোল পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের কাছে। ইস্তফাপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন পৌর নিগমের কমিশনারের কাছেও। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে দেওয়া ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের কাছে। ইস্তফাপত্রের প্রতিলিপি তিনি পাঠিয়েছেন জামুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায়কেও। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফাপত্রে তিনি জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে দীর্ঘ বহু বছরের রাজনৈতিক জীবন থেকে তিনি অবসর গ্রহণ করলেন। ইস্তফাপত্রে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সম্পূর্ণ আস্থা ও শ্রদ্ধা আছে। তিনি আশাবাদী তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। পত্র জমা করলাম। আপনারা সকলেই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ আছি এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তারাও আমাকে এই আসানসোলের নার্সিংহোমে দেখা করতে গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। আমি আমার জামুরিয়ার যারা নাগরিকবৃন্দ বিধানসভা কেন্দ্রে তাদেরকে শ্রদ্ধা প্রণাম জানাই যে তাদের আশীর্বাদে আমি দীর্ঘ বহু বছর কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস করি। একটু বড় তৃণমূল কংগ্রেস করি তাদের আশীর্বাদ নিয়ে এবং এই পৌর নিগমের যারা আমার আধিকারিকবৃন্দ আছেন, যারা আমার সহকর্মীবৃন্দ আছেন, যারা আমাকে পানীয় জল করার জন্য আসানসোল পৌর নিগম এলাকায় সাহায্য করেছেন, এই এলাকার নাগরিকবৃন্দ তাদেরকে সকলকে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই পানীয় জল করার জন্য। আমি চাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের জন্য, তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হন এবং লিখিতভাবে আমি আমার জেলা সভাপতিকে জানিয়েছি, আপনাদেরও জানাচ্ছি যে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, একজন সমর্থক হিসাবে কাজ করে যেতে চাই। পূর্ণশশী বাবু ইস্তফা দেওয়ার পর আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি তাকে ফোন করেন, তার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশও করেছেন। এই প্রসঙ্গে পূর্ণশশী বাবু জানালেন, জিতেন্দ্র কুমার তিওয়ারি উনি আমাকে ফোন করেছিলেন, উনি বললেন যে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি বলেছি আমি একটু অসুবিধার মধ্যে আছি শারীরিকভাবে, সময় পেলে আপনার সঙ্গে কথা বলব। তবে বিজেপিতে যোগদানের জল্পনা ওড়ালেন তিনি। আমরা দুর্দিনের কর্মী, মার খাওয়া কর্মী, কেস খাওয়া কর্মী, প্রশ্নই উঠতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের সাথে যুক্ত ছিলেন তিনি। জামুরিয়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বারংবারই। তবে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেও বিধানসভা নির্বাচনের ঠিক আগে পূর্ণশশী বাবুর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। পূর্ণশশী রায় আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতি জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এবার কি পূর্ণশশী বাবুও সেই পথেই হাঁটবেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। তবে ইস্তফাপত্রে পূর্ণশশী রায় সাফ জানিয়ে দিয়েছেন বাকি সময়টুকু তিনিও তার পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবেই থাকতে চান। তবে বিধানসভা নির্বাচনের মুখে আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পদ ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে পূর্ণশশী রায়ের ইস্তফা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল উত্তর ব্লক কমিটির পক্ষে আসানসোলের সেন্ট্রালের শ্রমিক ভবনে শনিবার প্রগতিশীল বাউরি সমাজের মহাসম্মেলনের আয়োজন ছিল। মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সফল খতিয়ান তুলে ধরলেন তিনি। বাউরি সমাজের স্বার্থে রাজ্য সরকারের নানা উদ্যোগের কথাও উঠে এলো তার গলায়।
তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক কমিটির পক্ষে প্রগতিশীল বাউরি সমাজের মহাসম্মেলনের আয়োজন ছিল সেন র্যালের শ্রমিক ভবনে। মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। এদিনের আয়োজিত সম্মেলনে উপস্থিত হয়ে আগাগোড়ায় বিজেপিকে আক্রমণের নিশানায় রাখলেন মলয় ঘটক। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিজেপি সরকারের ক্ষমতায় থাকার প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। ঝাড়খণ্ডের আমজনতা বিজেপিকে পরাজিত করেছে বলে জানিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলে নানা ইস্যুতে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। বিজেপি দলকে পচা ডিম বলেও আখ্যা দিলেন তিনি। ঝাড়খণ্ডে বিজেপি সরকার ছিল, সেখানে বিজেপি রাজত্ব ছিল, কিন্তু ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। বিজেপি যদি ভালো দল হতো তাহলে ঝাড়খণ্ডের মানুষ কেন হারিয়ে দিত? তাহলে কেন শিবু সোরেনের ছেলে, আমাদের হেমন্ত সোরেনের ছেলে মুখ্যমন্ত্রী হতো? ওখানে তো বিজেপি সরকার ছিল। বিজেপি যদি মানুষের কাজ করত, বিজেপি যদি এলাকার উন্নয়ন করত, বিজেপি যদি ভালো কাজ করত, তাহলে ঝাড়খণ্ডে বিজেপি হারত না, কিন্তু ঝাড়খণ্ডে হেরে গেছে। আমি আপনাদেরকে একটা কথা আজকে বলি, আপনারা ডিম খান তো, ডিম খাওয়ার সময় ডিম যখন কেনেন তখন কি করে? জলে প্রথমে ডুবিয়ে দেখে না তো কোনো ডিম পচা আছে কিনা। ডিম যদি পচে যায় তাহলে সেই ডিমটা জলে ভেসে ওঠে, আর সেই ডিমটা আপনারা ফেলে দেন, তাই করেন তো? কিংবা যে দোকানে কিনেছে সেই দোকানে ফেরত দিয়ে দেন, তাই করেন তো? তো বিজেপি পার্টি হচ্ছে একটা পচা ডিম। এই পচা ডিমটা জলে ভাসিয়ে দেখে পরে ফেলে দেবেন, না সেই পচা ডিমটা সেদ্ধ করে খেয়ে পরে ফেলবেন, সেইটা সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের যে প্রতিশ্রুতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন তা পূরণ না হওয়ার প্রসঙ্গ উঠে এলো তার গলায়। এদিনের সম্মেলনে উপস্থিত হয়ে 34 বছরের বাম শাসনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। বাম আমলে রাজ্যের কোনো উন্নতি হয়নি বলে জানিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সফল খতিয়ান তুলে ধরলেন মলয় ঘটক। বিশেষ করে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুফল ব্যাখ্যা করলেন তিনি। আসানসোল মহকুমা হাসপাতালের জেলা হাসপাতালে রূপান্তরিত হওয়ার প্রসঙ্গও উঠে এলো তার বক্তব্যে। বাউরি সমাজের স্বার্থে গৃহীত রাজ্য সরকারের নানা উদ্যোগের কথাও এদিন উঠে এলো তার গলায়। একটা চাকরি হয়েছে, তিনি বলেছিলেন আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি বিদেশের ব্যাংকে যে টাকা আছে সেই টাকা উদ্ধার করে নিয়ে আসবো, আর প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে পাঠাবো। পাঠাই দিন, তাও আমাকে ভোট দিন। এদিনের আয়োজিত বাউরি সমাজের মহাসম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, তৃণমূল নেতা উৎপল সিনহা সহ তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর ব্লক কমিটির একাধিক নেতাকর্মী সমর্থকেরা। এদিনের আয়োজিত মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন প্রগতিশীল বাউরি সমাজের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो
प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org
Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ পাড়িয়ার। 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব মুখার্জির প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ার, বিজেপির কল্যাণ দুবে। আসুন নজর রাখি দুর্গাপুর পশ্চিম বিধানসভা থেকে 2016 বিধানসভায় কারা কত ভোট পেয়েছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে রাজ্যে 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ পাড়িয়ার। 2016 বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের টিএমসি প্রার্থী ছিলেন অপূর্ব মুখার্জি। 2016 বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ার, ভারতীয় জনতা পার্টির কল্যাণ দুবে। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অপূর্ব মুখার্জি ভোট পান 63,709টি। বাম কংগ্রেসের জোট প্রার্থী কংগ্রেসের বিশ্বনাথ পাড়িয়ার 1,08,533টি ভোট পান। বিজেপি প্রার্থী কল্যাণ দুবে ভোট পান 18,313টি। বাম কংগ্রেসের জোট প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অপূর্ব মুখার্জিকে 44,824টি ভোটের ব্যবধানে পরাজিত করে দুর্গাপুর পশ্চিম বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021 বিধানসভা নির্বাচনের বাম কংগ্রেস ISF জোট প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপিও। বিরোধী শিবিরগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর 2021 বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।
রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নার্গিস বানো প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট রুনু দত্ত, বিজেপির মনীষ শর্মা। আসুন নজর রাখি রানীগঞ্জ বিধানসভা থেকে 2016 সালে বিধানসভায় কারা কত ভোট পেয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। 2016-র বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন নার্গিস বানো। 2016-র বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী রুনু দত্ত। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন মনীষ শর্মা। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নার্গিস বানো ভোট পান 62,610টি। বাম কংগ্রেসের জোট প্রার্থী রুনু দত্ত ভোট পান 74,995টি। বিজেপি প্রার্থী মনীষ শর্মা ভোট পান 32,214টি। বাম কংগ্রেসের জোট প্রার্থী রুনু দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী নার্গিস বানোকে 12,385টি ভোটের ব্যবধানে পরাজিত করে রানীগঞ্জের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021-এর বিধানসভা নির্বাচনের বাম কংগ্রেস আইএসএফ ভোট প্রার্থী তালিকা ঘোষণা করেনি। প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপিও। বিরোধী শিবিরগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর 2021-এর বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট গৌরাঙ্গ চ্যাটার্জি, বিজেপির জিতেন চ্যাটার্জি। আসুন নজর রাখি পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 2016 বিধানসভায় কারা কত ভোট পেয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। 2016-র বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। 2016 সালের বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতেন চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ভোট পান 68,600টি। বাম কংগ্রেস জোট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি ভোট পান 63,130টি। বিজেপি প্রার্থী জিতেন চ্যাটার্জি ভোট পান 13,604টি। তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জিকে 5,470টি ভোটের ব্যবধানে পরাজিত করে পাণ্ডবেশ্বরের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের আইএসএফ জোট প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপিও। বিরোধী শিবিরগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর 2021-এর বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরেরাম সিং। 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভি শিবদাসন দাসু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট জাহানারা খান, বিজেপির সন্তোষ সিং। আসুন নজর রাখি জামুরিয়া বিধানসভা থেকে 2016 সালে বিধানসভায় কারা কত ভোট পেয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরেরাম সিং। 2016 সালের বিধানসভা নির্বাচনে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভি শিবদাসন দাসু। 2016 সালের বিধানসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন সন্তোষ সিং। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ভি শিবদাসন দাসু ভোট পান 59,457টি। বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান ভোট পান 67,214টি। বিজেপি প্রার্থী সন্তোষ সিং ভোট পান 22,040টি। বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভি শিবদাসন দাসুকে 7,757টি ভোটের ব্যবধানে পরাজিত করে জামুরিয়ার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021-এর বিধানসভা নির্বাচনের বাম কংগ্রেসের আইএসএফ জোট প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপিও। বিরোধী শিবিরগুলির প্রার্থী তালিকা ঘোষণার পর 2021-এর বিধানসভা নির্বাচনে জামুরিয়া বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। तृणमूल कांग्रेस की ओर से आसनसोल उत्तर विधानसभा क्षेत्र से राज्य के श्रम व कानून मंत्री मलय घटक को लगातार तीसरी बार उम्मीदवार बनाने से लोगों में खुशी। राज्य के श्रम व कानून मंत्री मलय घटक कोलकाता से जब आसनसोल पहुंचे तो तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने गर्मजोशी के साथ उनका स्वागत किया। विधानसभा चुनाव के मद्देनजर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने शुक्रवार की दोपहर पूरे राज्य के सभी उम्मीदवारों की घोषणा की। उसी क्रम में राज्य के श्रम व कानून मंत्री मलय घटक को तीसरी बार के लिए आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के उम्मीदवार घोषणा की। इसकी सूचना मिलते ही लोगों में जश्न का माहौल है। आसनसोल उत्तर विधानसभा क्षेत्र से लगातार तीसरी बार उम्मीदवार बनाए जाने के बाद राज्य के श्रम व कानून मंत्री मलय घटक कोलकाता से जब आसनसोल पहुंचे तो अंडाल के काजोड़ा मोड़ में तृणमूल कार्यकर्ताओं ने माला पहनाकर गर्मजोशी के साथ उनका स्वागत किया। वहीं लिट्टी चोखा का भी आयोजन किया गया था। वहीं मंत्री मलय घटक ने पब्लिक टाइम्स की न्यूज पर भी नजर रखे। इस मौके पर तृणमूल कांग्रेस अल्पसंख्यक मोर्चा के जिला अध्यक्ष सैयद अफरोज, परिवहन यूनियन के संयोजक राजू आलवालिया, पश्चिम बर्धमान जिला परिषद के सदस्य विष्णुदेव नोनिया, हिंदी प्रकोष्ठ के जिला सचिव मुकेश झा समेत अन्य कार्यकर्ता मौजूद थे। इस मौके पर पश्चिम बर्धमान जिला परिषद के सदस्य एवं पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के सचिव विष्णुदेव नोनिया ने कहा कि भारतीय जनता पार्टी को पश्चिम बंगाल ही नहीं बल्कि पूरे देश से हटाना है। उन्होंने कहा कि हम तिवारी जी को धन्यवाद देते हैं कि ऐसे लोग पार्टी छोड़कर चले गए। उन्होंने ये भी कहा कि रानीगंज विधानसभा से तापस बैनर्जी 100% जीत हासिल करेंगे। इस बार विधानसभा में सबसे बड़ी चैलेंज है जो भारतीय जनता पार्टी को पश्चिम बंगाल से भगा देना है।
और पश्चिम बंगाल से भगाने नहीं है, पूरे देश से जो स्लोगान जो है बीजेपी हटाओ देश बचाओ, इस स्लोगान को मजबूत करना पड़ेगा। बीजेपी हटाओ सिर्फ बंगाल बचाओ ही नहीं होगा, बीजेपी हटाओ देश बचाओ। बंगाल बचेगा देश बचेगा। बीजेपी को परास्त करना यही सबसे बड़ी टारगेट है चुनाव में। इससे पहले भी बोले हैं, तिवारी जी को धन्यवाद देते हैं कि वैसे लोग हमारी पार्टी छोड़ के चले गए। हमारी पार्टी और बेहतर और मजबूत हुई, बेहतर और मजबूत हुई। रानीगंज विधानसभा के बारे में क्या कहना चाहते हैं? रानीगंज विधानसभा हमारा तापस बनर्जी कैंडिडेट हुआ, 100% जीत सुनिश्चित है। और सिर्फ रानीगंज विधानसभा ही नहीं, आपको पूरे गर्व से बोल रहे हैं जो हम आशा करते हैं कि हम पूरे पश्चिम बर्धमान की जो 9 सीट है हमारा, हम 9 सीट जीतेंगे। 1-2 सीट पर मुकाबला होगा, बाद बाकी सब तो जीता हुआ सीट है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। पेयजल की किल्लत से बेहाल आसनसोल के काली पहाड़ी इलाके के बाशिंदों ने सड़क अवरोध कर प्रदर्शन किया। सड़क जाम की सूचना पाकर पुलिस मौके पर पहुंचकर किसी प्रकार लोगों को समझा बुझाकर शांत कराया। गर्मी की आहट के साथ ही कई इलाकों में पेयजल का संकट देखा जा रहा है। आसनसोल के काली पहाड़ी इलाके में पेयजल की किल्लत से बेहाल लोगों का गुस्सा फूट पड़ा और शनिवार को स्थानीय लोग एकजुट होकर सड़क पर उतर गए। स्थानीय लोगों ने पहले काली पहाड़ी बाजार में सड़क जाम कर प्रदर्शन किया। इसके बाद वे आसनसोल दक्षिण थाने पहुँचे, जहाँ थाने के समक्ष भी सड़क जाम कर दिया। प्रदर्शन कर रहे लोगों ने बाल्टी गैलन जैसे पानी भरने वाले उपकरण को बीच सड़क पर रख दिया था। लोगों में इस बात को लेकर नाराजगी देखी गई थी। अभी उमस भरी गर्मी ने दस्तक भी नहीं दी है और अभी से ही इलाके में पेयजल की समस्या उत्पन्न हो गई है। पर्याप्त मात्रा में पेयजल की आपूर्ति नहीं होने से इलाके के लोगों को काफी परेशानियों का सामना करना पड़ रहा है। स्थानीय लोगों का कहना है कि जितेंद्र तिवारी जब आसनसोल नगर निगम के मेयर थे, तब उन्होंने काली पहाड़ी इलाके में पेयजल की समस्या का समाधान करने का आश्वासन दिया था, लेकिन मौजूदा समय में भी पेयजल की समस्या जस की तस बनी हुई है। पेयजल के लिए हाहाकार मचा हुआ है। 3 महीना से पानी का दिक्कत है। हम लोग को मेयर था जितेंद्र भैया तिवारी, ठीक है, वो बोला ठीक है तुम लोग को पानी जो है पानी तुम लोग को जाएगा। पाइपलाइन खोलवा दी। स्कूल का जो चापाकल था वो भी खराब है, चासी का जो चापाकल है वो भी खराब है, लेकिन पानी का कोई व्यवस्था नहीं है। तो हमारी तिवारी भैया हाउस कनेक्शन क्यों कराए? हाउस कनेक्शन नहीं होने से आज पानी आता है। तापोसदा को आज बोले, तापोसदा बोला हम नहीं जानते हैं, हमारा बात नहीं। तब हम लोग लास्ट में क्या किए, हम लोग बोला कोई उपाय नहीं है, अभी कोई काली पहाड़ी कहाँ पे? काली पहाड़ी बाजार स्टेशन। तब हम लोग दूसरी तरफ सड़क जाम की सूचना पाकर पुलिस मौके पर पहुंची और किसी प्रकार लोगों को समझा बुझाकर शांत कराया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের ইস্পাত কারখানার স্বাস্থ্য কেন্দ্রে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় এলাকার বাসিন্দা চিকিৎসা করাতে এসে বিষয়টি লক্ষ্য করে পুলিশে খবর দেয়। পুলিশ উদ্ধার করে দেহ। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের ইস্পাত কারখানার স্বাস্থ্য কেন্দ্রে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসা স্থানীয় এলাকার এক বাসিন্দা স্বাস্থ্য কেন্দ্র লাগোয়া টাওয়ারের নিচে বাঁ হাতে শিরা কাটা অবস্থায় রক্তাক্ত ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। আমি হসপিটালে দেখাতে এসেছিলাম, এসে পিছন থেকে দেখলাম পুলিশ ভ্যান এসছে এবং একটা ডেড বডি পড়ে আছে এই টাওয়ারের ঠিক নিচটাতে, হ্যাঁ ভিতরে, হ্যাঁ সেটা দেখলাম। আপনাদের চেনা জানা কেউ? না, চেনা জানা কেউ না, আমরা চিনতেও পারিনি। পুলিশ এসে নিয়ে গেল? পুলিশ এসে নিয়ে গেল। বলছি বলতে পারো না আমরা, সেটা আমরা দেখিনি তো, আমরা হসপিটাল দেখাতে এসে আমরা এইটা দেখলাম, পুলিশ নিয়ে গেল। কি অবস্থায় ছিল? মানে ওখানে পড়েছিল, নিচে পড়েছিল। ঘটনাটি আত্মহত্যার ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাস্থ্যকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে রইল তা নিয়ে
ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দারা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা নাগরিক মঞ্চের ব্যানারে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ, বের হলো মিছিল, উঠল স্থানীয় নেতৃত্বকে টিকিট দেওয়ার দাবি। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে মিডিয়া ওয়ার্কশপের আয়োজন। আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত এই ওয়ার্কশপে ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। আয়োজিত ওয়ার্কশপে ভোট প্রক্রিয়া চলাকালীন সংবাদ মাধ্যমের কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শিবিরে বড় সড় ধাক্কা। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যপদ ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পূর্ণশশী রায়। ইস্তফাপত্র পাঠালেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতাজনিত কারণেই ইস্তফা বলে জানালেন তিনি। ওড়ালেন বিজেপিতে যোগদানের জল্পনা। আসানসোল উত্তর ব্লক কমিটির পক্ষে সেন্ট্রালের শ্রমিক ভবনে শনিবার আয়োজন ছিল প্রগতিশীল বাউরি সমাজের মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন রাজ্যের বিদায়ী শ্রম ও আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ পারিয়াল। 2016 বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অপূর্ব মুখোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, বিজেপির কল্যাণ দুবে। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসের জোট ও বিজেপির প্রার্থী প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন নার্গিস বানু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী রুনু দত্ত, বিজেপির মনীষ শর্মা। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসের জোট ও বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। 2016 বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জিতেন্দ্র তেওয়ারি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি, বিজেপির জিতেন চ্যাটার্জি। গত বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হরেরাম সিং। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভি শিবদাসন দাসু, বাম কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন জাহানারা খান, বিজেপির সন্তোষ সিং। গত বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসেব পাবলিক টাইমসে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাজ্যের বিদায়ী শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। মলয় ঘটক কলকাতা থেকে আসানসোলে পৌঁছতেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। পানীয় জলের জন্য হাহাকার আসানসোলের কালীপাহাড়ি এলাকায়। প্রতিবাদে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। বিক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করে স্বাভাবিক করল পরিস্থিতি। দুর্গাপুর ইস্পাতনগরীর এজনের ইস্পাত কারখানার স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। স্থানীয় এলাকার বাসিন্দা চিকিৎসা করাতে এসে বিষয়টি লক্ষ্য করে খবর দিলেন পুলিশে। পুলিশ উদ্ধার করল দেহ। কিভাবে মৃত্যু খতিয়ে দেখে ঘটনা তদন্তে পুলিশ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।